দশমিক 3 যে সূচকের অঙ্কগুলো রয়েছে এখানে বলেছে মৌলিক সংখ্যার ঘাতে প্রকাশ করো। তো আমরা মৌলিক সংখ্যা কোনগুলো জানি, যেসব সংখ্যাকে 2 দ্বারা আর 1 দ্বারা ভাগ যায় আর অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে, অথবা যে সংখ্যাকে সই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে কোনগুলো? 2, 3, 5, 7, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এছাড়া 2 অঙ্কের আছে 11, 13, 17, এই ধরনের সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যা। তাহলে দেখো প্রথমে আছে কত? 24। তাহলে আমরা যদি এই 24কে মৌলিক সংখ্যার ঘাত আকারে প্রকাশ করি তাহলে আমাকে 24কে লসাগু করতে হবে। তাহলে 24 জোড়া সংখ্যা মানে মৌলিক সংখ্যা 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে 12 দুগুণী 24। 12 জোড়া সংখ্যাকে আবার মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণী 12। আবার 2 দিয়ে করতে পারি, 3 দুগুণী 6। তাহলে পেলাম কি কি? দেখো 3টে 2 পেয়েছি, একটা 3 পেয়েছি। তাহলে আমরা এই 3টে 2কে এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1। লেখা যায় কি যায় না? আমরা এর আগে শিখলাম ঘাত আকারে প্রকাশ করা। যেহেতু নিধান আমরা ধরেছি 2, তাহলে 2 এর উপরে কটা সংখ্যা? 3টে সংখ্যার গুণ মানে সূচক 3। আর এখানে 3 একটা সংখ্যা আছে ইন্টু 3 উপরে 1, যদি একটা সংখ্যা আছে তাহলে সূচক হবে 1। এবার আছে দেখো 56। তাহলে 56কে যদি আমরা ভাগ করি 56, জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, তাহলে 28 দুগুণী 56, আবার 2 দিয়ে যাবে, 14 দুগুণী 28, আবার 2 দিয়ে যাবে, 7 দুগুণী 14। তাহলে 3টে 2 পেয়েছি, একটা 7 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 7 এর উপরে 1। এবার 63 আছে দেখো, তাহলে 63কে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 63 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে মৌলিক 3 সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। 3 দুগুণী 6, 3 একে 3, আবার 3 7 21। তাহলে হলো কত? 2টো 3, একটা 7। তাহলে 3 এর উপরে আমরা স্কোয়ার করতে পারি কারণ 2টো সংখ্যা আছে, ইন্টু লাস্টে আছে 7 পাওয়ার 1। তাহলে 3 স্কোয়ার ইন্টু 7 এর 1। আবার 72। তাহলে 72-এ যদি আমরা লসাগু করি তাহলে দেখো জোড়া সংখ্যা আছে 2 দিয়ে, কত হবে? 36, আবার 2 দিয়ে 18, আবার 2 দিয়ে 9, 3 দিয়ে 3 থেকে 9। তাহলে এখানে দেখো 3টে 2 আর 2টো 3, তাহলে 2 এর উপরে পাওয়ার 3 হবে ইন্টু 3 এর উপরে পাওয়ার 2 হবে। আবার 200 লেখা আছে, তাহলে 200কে যদি আমরা ভাগ করি মৌলিক সংখ্যা দিয়ে 2 দিয়ে তাহলে হবে 100, আবার 2 দিয়ে 50, এবার আবার 2 দিয়ে 25, এবার বিজোড় সংখ্যা তাহলে 5 দিয়ে, 5 5 25। তাহলে 3টে 2, 2টো 5, তাহলে 2 এর উপরে 3 ইন্টু 5 এর উপরে স্কোয়ার। এই হচ্ছে আমাদের ঘাত আকারে প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো পরেরগুলো দেখে নিই।